পড়েছে টাঙ্গাইল না, প্রায় সীমান্ত এলাকা, একেবারে বর্ডার কিলো। তো টাঙ্গাইলের বর্ডার কিলোতে অবস্থিত তো কালোবাগা গ্রামের সলঙ্গা পশ্চিম পাড়া টিনের বাড়ি জামে মসজিদ। এটা কি এখনো টিন আছে? কি হয়ে গেছে? পাকা হয়ে গেছে না, কিন্তু নাম রয়ে গেছে টিনের বাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয়তম ওয়াজ মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মুকাররম জনাব সাহেবে সদর, সম্মানিত সভাপতি আলহাজ এস.এম. নব্বেস আলী সাহেব। ফিলে সভা হলে যা হয় পুরা পৃষ্ঠা অতিথি দিয়ে ভরা। এক একটা নাম যদি বলি তাহলে অনেক সময়ের প্রয়োজন আছে না নাই? এটা আওয়াজে বললে আছে না নাই? করবেন, জবাব দিবেন, সবাই বলুন ইনশাআল্লাহ। তা আমি আপনাদের এখানে এসেছি একেবারে চট্টগ্রাম আগ্রাবাদ থেকে, অনেক দূরে পথ রওনা দিয়েছি। কাল রাত 11টা থেকে সকালে ঢাকা আসলাম। ঢাকা আসার পথে এখানে বিশ্বস্তমা নিয়ে দু গ্রুপে সংঘর্ষে এইমাত্র যা খবর পেলাম, প্রায় 10 ঘন্টা আগের খবর, 3 জন মারা গেছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিসের ইসলামের কথা বলেন যে ইসলামের কথা বলতে গিয়ে নিরীহ মানুষ শহীদ হয়ে যায়? ওরকম সাংঘর্ষিক ইসলাম বাংলাদেশে আমরা চাই না, ঠিক না বলেন? ইসলাম তো শান্তি, কিন্তু শান্তির নাম বলে কেন গ্রুপের সংঘর্ষ হবে? কেন আমার দেশের নিরীহ মানুষ শহীদ হয়ে যাবে? কেন মানুষ ইসলামকে নিয়ে হাসাহাসি করবে? কেন মানুষকে ইসলামের নিয়ে মানুষকে কেন প্রশ্নবিদ্ধ করবেন? কেন তামাম বিশ্বে ইসলাম নিয়ে মানুষ সমালোচনা করার সুযোগ পাবে? কিসের সাত গ্রুপ, কিসের সেই গ্রুপ? আমরা এক আল্লাহ মানি, এক রাসূল মানি, এক ছায়া তুলেছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, সেই সংগ্রাম করতে চায়, ঠিক না? দুঃখ লাগে সেই বিষয় নিয়ে 5-6 ঘন্টা জ্যাম হলো গাজীপুর বুট বাজার। আবার একটু পরে এসে আমি এখানে অনেক আগে আসার কথা, তারপর আমার এবং আপনাদের উপরের ভাগ্য ভালো, আমি যে অতিরিক্ত টাইম নিয়ে রওনা দিয়েছি। আজকে আমার এবং আপনাদের মাহফিলের 12টা বাজত, ঠিক না? তো আলহামদুলিল্লাহ বলি সবাই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অশেষ শুকরিয়া।